আমি তখন সন্ন্যাস জীবন নিয়ে বেরিয়েছি। পায়ের নিচে স্রোতস্বিনী গঙ্গার বালি, মাথার ওপর তপ্ত সূর্য, আর ভেতরে ভেতরে এক আশ্চর্য শক্তি। আমি তখন স্বামী বিবেকানন্দ, তবে নামের চেয়ে বড় ছিল গুরুদেব শ্রীরামকৃষ্ণের দেওয়া আদর্শ। একদিন কাশীতে ভিক্ষা করতে বেরিয়েছি। একটা পুরনো গলি ধরে যাচ্ছি, হাতে কাঙালি বাটি। সন্ন্যাসীর একটাই ভরসা, ভিক্ষা দান। কিন্তু সেদিন গলির মোড়েই দাঁড়িয়েছিল কয়েকজন যুবক। তাদের চোখে উপহাস, ঠোঁটে বিদ্রূপের হাসি। তারা বলল, মহারাজ, ভিক্ষা করেন? আহা, স্বামীজি, আপনাদের তো সংসার ত্যাগ করার কথা, আবার ভিক্ষা? একজন বলল, আহা, গেরুয়া গায়ে দিলেই সাধু। আর একজন, গুরুজি, গঙ্গায় নাহালেই কি পাপ কাটে? মানুষকে বলুন কাজ করতে, ভিক্ষা নয়। কথাগুলো শুনে বুকের ভেতর কেমন করে উঠল, কিন্তু আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। ওদের চোখে চোখ রাখলাম। ওরা হাসছে, মজা নিচ্ছে, লোকজনও জড়ো হচ্ছে। হয়তো ওরা চায় আমি রেগে যাই, তর্ক করি, পাল্টা কিছু বলি। কিন্তু আমি হেসে ফেললাম, একটা শান্ত হাসি। তারপর খুব ধীরে বাড়িটা তাদের সামনে এগিয়ে দিলাম। বললাম, বাবারা, আজ ভিক্ষা তবু দিলেই হবে না। আজ তোমাদের কাছে আরেকটা ভিক্ষা চাই। ওরা অবাক, কি ভিক্ষা? আমি বললাম, আমার ভিক্ষার থালায় আজ দাও একটু ভালো কথা। যদি দিতে না পারো, অন্তত খারাপ কথাগুলোই দাও, আমি সেগুলোও রেখে দেব। তাতেই আমার সাধনা পূর্ণ হবে। তাদের হাসি মিয়ে গেল। একজন বলল, তুমি কি আমাদের অপমান করছো? আমি হেসে বললাম, না বাবা, অপমান করব কেন? তোমরা যা দিচ্ছ সেটাই আমি গ্রহণ করছি। কারণ এই পৃথিবীতে কেউ ভালো কথা দেবে, কেউ গালাগালি। সন্ন্যাসীকে দুটোই নিতে হবে সমানভাবে। আমি বললাম, দেখো, মানুষের মুখ থেকে ফুলও ঝরে, বিষও ঝরে। আমার গুরু শিখিয়েছেন, কারো মুখের কথা গায়ে মাখতে নেই। ভালোও নয়, খারাপও নয়, সবই মায়া। লোকগুলো চুপ করে গেল। আশেপাশে যারা দাঁড়িয়েছিল তারাও ভিড় ভাঙতে শুরু করল। একজন মাথা নিচু করে বলল, মহারাজ, ক্ষমা করবেন। আমি হেসে বাটিটা আবার গঙ্গার দিকে নিয়ে হাঁটতে শুরু করলাম। ভেতরে তখন একটা শান্তি। কারণ বিদ্রূপকে যদি বিদ্রূপে না ফিরিয়ে দেওয়া যায়, তখনই সেটা শক্তি হয়ে যায়। কাজী আজ যদি কেউ তোমাকে অপমান করে, তাকে বিদ্রূপে জবাব দিও না, হাসিতে জবাব দাও। কারণ মানুষ যত বড় কথা বলুক, সত্যের থেকে বড় কিছু নেই। আজকের গল্প থেকে যদি কিছু শিখে থাকো, মনে রেখো, স্বামীজির মতো প্রজ্ঞা আর মমতা যে কেউ ধারণ করতে পারে, যদি নিজের অহং ত্যাগ করতে পারে। হাসি দিয়েও বিদ্রূপের জবাব দেওয়া যায়, তবেই তুমি সত্যিকারের অর্থে শক্তিশালী।